ওম শান্তি। 25শে নভেম্বর 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे आत्मा को शतप्रधान बनाने का फूर ना रखो, कोई भी खामी रह ना जाए, माया गफलत ना करा दे। তো মিষ্টি বাবা বলছেন যে বাচ্চারা, আত্মাকে শতপ্রধান বানানোর জন্য এখন চেষ্টা করো তোমরা, কোনো রকম কমতি যেন না থাকে, আর মায়া তোমাদের যেন গাফিলতি না করিয়ে দেয়। তো বাবা বলছেন আত্মাকে শতপ্রধান অর্থাৎ কি শতগুণী বা 7 গুণে সম্পন্ন করার জন্য তোমরা চেষ্টা করো, সম্পূর্ণ পবিত্র হওয়ার চেষ্টা করো। বাবা বলছেন কোনো রকম কমতি, বাবা বলছেন যেন যত কমতি থাকবে তত তোমার পদ কম হয়ে যাবে। বাবা বলছেন যে যখন ভগবান স্বয়ং দাতা এসেছেন তাহলে তোমরা কম নেবে কেন? বাবা যখন ভরপুর করে দিচ্ছেন তোমরা ভরপুর হয়ে যাও। এখন বাবা যখন শতপ্রধান বানানোর জন্য হাত ধরেছেন তখন তোমরা বাবার দেখানো রাস্তায় চলো, কোনো রকম কমতি যেন না থাকে তোমার মধ্যে। বাবা বলছেন তো মায়া যেন গাফিলতি না করে দেয়। মায়া তো চেষ্টা করবে, বাবা বলছেন এই জন্য মায়া যাতে গাফিলতি না করাতে পারে তার জন্য আমাদের কি করা উচিত? বাবা বলেন যে সংকল্প, বাণী আর কর্মের দ্বারা, বাবা বলছেন মন বুদ্ধিকে বিজি রেখে দাও। বাবা বলছেন শরীর দ্বারাও কর্ম করো, আবার এদিকে মন বুদ্ধির দ্বারাও বাবার স্মরণে থাকো, তাহলে মায়া আসার চান্স পাবে না, তোমাদের গাফিলতি করাতে পারবে না। প্রশ্ন হচ্ছে তুম বচ্চোকে মুখ সে কौन से শুভ बोल সদা নিকালনে চাইয়ে। তো প্রশ্নটা হচ্ছে তোমরা বাচ্চাদের মুখ থেকে কোন শুভ বাণী সবসময় বের হওয়া উচিত? उत्तर হচ্ছে सदा मुख से यही शुभ बोल बोलो कि हम नर से नारायण बनेंगे, कम नहीं। हम ही विश्व के मालिक थे, फिर से बनेंगे, लेकिन ये मंजिल ऊंची है, इसलिए बहुत बहुत खबरदार रहना है। अपना पोतामेल देखना है, एम ऑब्जेक्ट को सामने रख पुरुषार्थ करते रहना है, हार्ट फेल नहीं होना है। तो उत्तरे बाबा बोलছেন যে সব সময় তোমাদের মুখে যেন এই শুভ কথাই বের হতে থাকে যে আমরা এখন নর থেকে নারায়ণ হব। বাবা বলছেন কম কিছু নয়, তো এই কথা তো কম কিছু নয়, নর থেকে নারায়ণ হওয়া। বাবা বলছেন এটা কি দুনিয়ার কেউ তো করাতে পারে না। তো বাবা বলছেন বাবা এসে তোমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে নর থেকে নারায়ণ, মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। তো আমরাই বিশ্বের মালিক ছিলাম আর আমরাই হব। হাম সোসো হাম, বাবা কি বলেন আমরাই ছিলাম, যেটা আমরা আমাদের রাজত্ব ছিল কিন্তু সত্যযুগে, তেতাতে আমরা দাপর থেকে হারিয়ে ফেলেছি। বাবা এসেছেন সেই রাজত্ব তোমাদের আবার ফিরিয়ে দিতে, কিন্তু তার জন্য বাবা বলছেন কি তোমাদের সেই অবস্থায়ও তো পৌঁছাতে হবে। দৈবী রাজ্য যে ছিল তো দৈবী গুণও ছিল, এই জন্য বাবা বলছেন দৈবী রাজ্য যদি ফিরে পেতে যাও তো দৈবী গুণও তোমার মধ্যে এখন থাকতে হবে। তো লেকিন ইয়ে মঞ্জিল উঁচি, অর্থাৎ বাবা বলছেন কি এই লক্ষ্য তো আমাদের অনেক উঁচু, এই জন্য বাবা বলছেন অনেক খবরদার থাকতে হবে, তোমাদের অনেক সাবধানে থাকতে হবে। মানে এই দুনিয়াতে উঁচু পদ পাওয়ার জন্য সবাই কত পরিশ্রম করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আর বাবা বলছেন সব তার থেকেও উঁচু পদ কি মানুষ থেকে দেবী দেবতা হওয়া, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া। এই জন্য বাবা বলছেন খবরদার তো তোমাকে সাবধান তো থাকতেই হবে একটু, যাতে মায়া কোনো রকমভাবে তোমার মধ্যে প্রবেশ না করে। চেষ্টা করবে, অর্থাৎ কি আমাদেরই মনের কমজোর, দুর্বলতা বারবার আমাদের যেন নক করবে। হয় না, ভালোর দরজা কি একবার ঠকঠক করে, কিন্তু খারাপের দরজা ততক্ষণ ঠকঠক করে যতক্ষণ না খুলে যায়। তো সেরকমই তো বাবা বলছেন কি অনেক সাবধানে থাকতে হবে। আমাদের এই 2500 বছরের যে বিকারী স্বভাব সংস্কার বারবার আমাদের মনে আসবে, মনে হবে যেন হাতছানি দিচ্ছে, কিন্তু বাবা বলছেন সাবধান থাকতে হবে, তোমাদের বাবা শ্রীমতের বাইরে যাওয়া চলবে না, লক্ষণগণ্ডির বাইরে গেলে বাবা বলছেন হবে না। তো এই জন্য বাবা বলছেন নিজের চার্ট রাখো যে তুমি সারাদিনে কতটা সময় সফল করলে সেবাতে আর কতটা সময় নষ্ট করে ফেললে। তো মূল লক্ষ্য কি আমাদের? বাবা বলছেন মূল লক্ষ্য হচ্ছে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, অর্থাৎ দেবী দেবতা হতে হবে, বাপ সমান হতে হবে। তো এই লক্ষ্যকে বাবা বলছেন সামনে রেখে তোমরা পুরুষার্থ করো, হার্ট ফেল হলে হবে না, অর্থাৎ কি ফেল হওয়া চলবে না তোমাদের, কোনো রকম বিভ্রান্ত হলে হবে না। ओम शांति। बाप बैठ रूहानी बच्चों को समझाते हैं। यहाँ जब याद की यात्रा में बैठते हो तो भाई बहनों को कहो कि तुम आत्म अभिमानी हो बैठो और बाप को याद करो। तो बाबा बोलছেন কি যে বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন
যে যখন তোমরা এখানে স্মরণের যাত্রাতে বসবে তখন ভাই বোনদের বলো যে তোমরা আত্ম অভিমানী হয়ে বসো আর বাবাকে স্মরণ করো। এটা সবাইকে বারবার মনে করিয়ে দিতে বলছেন বাবা। ये स्मृति दिलानी चाहिए तुमको, अभी ये स्मृति मिल रही है, हम आत्मा है, हमारा बाप हमको पढ़ाने आते हैं। বাবা বলছেন যে এই স্মৃতি এখন সবাইকে দাও তোমরা, অর্থাৎ মনে করিয়ে দাও যে আত্মা হয়ে বাবাকে স্মরণ করো। তো আমরা আত্মা, আমাদের বাবা আমাদেরকে পড়াচ্ছেন। हम भी कर्मेंद्रियों द्वारा पढ़ते हैं, बाप भी कर्मेंद्रियों का आधार ले इन द्वारा पहले पहले ये कहते हैं बाप को याद करो। बच्चों को समझाया गया है कि ये है জ্ঞান মার্গ। তো আমরা এই কর্মেন্দ্রিয়ের দ্বারা পড়াশোনা করছি, বাবা পড়াচ্ছেন আমাদের। বাবাও কর্মেন্দ্রিয়ের আধার নিয়েই ব্রহ্মা বাবার শরীরের দ্বারাই আমাদেরকে পড়াচ্ছেন। আর কি বলছেন? বাবাকে এখন স্মরণ করো। বাবার তো নিজের শরীর নেই, শিব বাবার। শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মা বাবার মুখ দ্বারা আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন যে বাচ্চারা তোমরা এখন বাবাকে স্মরণ করো। বাচ্চাদের এটাও বোঝানো হয়েছে যে এটা হচ্ছে কি জ্ঞান মার্গ, তাই না? এখানে ভক্তির ব্যাপার নেই, এখানে জপ তপ পুজো পাঠ এরকম নয়। বলছেন এখানে জ্ঞান পড়াশোনা। ভক্তি मार्ग नहीं कहेंगे, ज्ञान सिर्फ एक ही ज्ञान सागर पतित पावन देते हैं। तुमको पहले नंबर का पाठ यही मिलता है, अपने को आत्मा समझ बाप को याद करो। तो बाबा বলছেন যে জ্ঞান তো একমাত্র জ্ঞান সাগর পতিত পাবনই দিচ্ছেন, আমাদের শিব বাবা এই জ্ঞান দিচ্ছেন। তো বাবা বলছেন তোমাদের প্রথমে এই পাঠ পেয়েছো, তোমরা প্রথমে এটাই শিখেছো যে নিজেকে আত্মা মনে করে তোমরা বাবাকে এখন স্মরণ করো, কারণ শিব বাবা তো শরীরের পিতা নয়, আত্মার পিতা। এই জন্য বাবা আমাদের কী শিখিয়েছেন প্রথম থেকে? যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলছেন ইয়ে বহুত জরুরি হে, বাবা বলছেন এটা সব থেকে জরুরি, কারণ বাবাকে যদি দেহভানে স্মরণ করি তাহলে কিন্তু কানেকশান জুড়বে না, আর পাওয়ার হাউসের থেকে আমাদের মধ্যে পাওয়ার শক্তি আসবে না। এই জন্য বাবা বলছেন কি যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। तो और कोई भी सत्संग में किसी को कहने आएगा नहीं। भल आजकल आर्टिफिशियल संस्थाएं बहुत निकली है, तुमसे सुनकर कोई कहे भी परंतु अर्थ समझ ना सके। बाबा বলছেন আর কোনো সৎসঙ্গে কিন্তু এরকম বলা হয় না যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো বা আমাকে স্মরণ করো। ভাল আজকাল, বাবা বলছেন এখন আজ অনেক রকম নকল সংস্থা বেরিয়েছে, তাই না? একটা এখন এই দুনিয়াতে কি হয়, ডুপ্লিকেট, এই অরিজিনাল বেরোনোর আগে তো ডুপ্লিকেট বেরিয়ে যায়, তাই না? এই জন্য বাবা বলছেন কি এরকম অনেক সংস্থাই বেরিয়েছে, কিন্তু বাবা বলছেন তোমাদের থেকে শুনে হয়তো কেউ বলে দেয় কিন্তু মানে বোঝে না এর অর্থ। বাবা বলছেন কি এই অর্থ, এই জ্ঞানের অর্থ সবাই বুঝবে না, যারা দেবী দেবতা কুলের তারাই বুঝবে বাবার থেকে পড়াশোনা করে। তো এই জন্য বাবা বলছেন যদি বলেও দেয় মানে কেউ কিছু বোঝাতে পারবে না। সমঝানে কা আকল নেই আয়েগা, বাবা বলছেন বোঝানোর বুদ্ধি তাদের হবে না। ये तुमको ही बाप कहते कि बेहद के बाप को याद करो तो विकर्म विनाश हो जाए। তো বাবা বলছেন এখন তোমাদের কি বলছেন, একমাত্র বাবাকে স্মরণ করো, অসীম জগতের বাবাকে স্মরণ করো, অর্থাৎ এই পুরো বিশ্বে যত আত্মা রয়েছে সমস্ত আত্মার পিতা শিব বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম এখন বিনাশ হয়ে যাবে। তো বাবার স্মরণে থাকো বা বাবার শ্রীমতে চলো। विवेक भी कहता है ये पुरानी दुनिया है, नई दुनिया और पुरानी दुनिया में बहुत फ़र्क है। তো এই দুনিয়া কি, বাবা বলছেন এখন বিবেকও তো বলে এই দুনিয়া পুরানো হয়ে গেছে, তো পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। तो वह है पावन दुनिया, ये है पतित दुनिया। बुलाते भी है हे पतित पावन आओ, आकर पावन बनाओ। गीता में भी अक्षर है मामेकम याद करो, दे के सर्व सम्मान त्याग, अपने को आत्मा समझो। তো বাবা বলছেন ওইটা হচ্ছে পবিত্র দুনিয়া, অর্থাৎ সত্য যুগ। আর এখন কি পতিত দুনিয়া, এই কলিযুগ পতিত হয়ে গেছে। তো এই জন্য সবাই স্মরণও করে হে পতিত পাবন এসো, এসেও আমাদের পবিত্র বানাও। বা বলছেন গীতাতেও এই অক্ষর আছে যে মামেকম ইয়াদ করো। তো অর্থাৎ এই দুনিয়াতে যে গীতা আমরা পড়েছি এতদিন তাতেও কি লেখা রয়েছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তো বাবা বলছেন এখন দেহের সমস্ত সম্বন্ধ এখন ত্যাগ করতে হবে, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা। এমন নয় যে সবাইকে ত্যাগ করে আমাদের চলে যেতে হবে, বাবা বলছেন এরকম নয়। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা এখন দেহকে দেখো না তোমার, আমি আমার স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন। বাবা বলছেন এরা কার বাচ্চা? বাবার বাচ্চা, স্বয়ং ভগবানের সন্তান। তুমি তো কাউকে নিয়ে নাবো নি, তাই না? তাহলে আমি আমার কোত্থেকে আসলো? তো বাবা বলছেন কি দেখতে হয় আত্মাকে দেখো, ভালোবাসতে হয় আত্মাকে ভালোবাসো। তো বাবা বলছেন তাহলে বিকারের দৃষ্টি থাকবে না। তো এই জন্য বাবা বলছেন কি মন বুদ্ধির দ্বারা এখন দেহের সর্বসম্বন্ধকে ত্যাগ করতে হবে, তবেই তুমি মোহমুক্ত হবে
আর তখন অন্তিমে তবেই তোমার বাবার কথা বা পরমধামের কথা কিন্তু মনে আসবে, না হলে देहधारीर कथाई मने आसबे। तो ये देह के संबंध पहले नहीं थे, तुम आत्मा यहाँ आती हो पाठ बजाने, गायन भी है अकेले आए अकेला जाना है। तो बाबा बोलছেন এই দেহের সম্বন্ধ আগে ছিল না, তাই না? বাবা বলছেন আগে তো আমরা আত্মঅভিমানী ছিলাম সত্যচেতাতে, এই জন্য গায়নও রয়েছে যে আমরা একলা এসেছি একলা যাব। এই দুনিয়াতে বলে না একলাই এসেছি একলাই যাব, কিন্তু তারা তো শরীরের দিক থেকে বলে, আসলে তা নয়। বাবা বলছেন তোমরা আত্মারা পরমধাম থেকে তো যে যার সময় অনুযায়ী পার্ট প্লে করতে এসেছো, একাই এসেছো, ওখান থেকে তো কাউকে নিয়ে নাবোনি পরমধাম থেকে, তাই না? মা বাবা ভাই বোন স্বামী সন্তান এখানে এসে যে যার পার্ট পেয়েছো। বাবা বলছেন তাই বাবা বলছেন এখন সব কিছু ভুলতে হবে। তো अब तुम प्रैक्टिकल में जानते हो हम अभी पावन बन रहे हैं याद की यात्रा से বা याद के बल से। এখন বাবা বলছেন তোমরা জেনে গেছো যে আমরা বাবার স্মরণের যাত্রাতেই আমরা পবিত্র হচ্ছি বা স্মরণের শক্তির দ্বারা আমরা পবিত্র হচ্ছি। ইয়ে হ্যাঁ হি রাজযোগ বল। তো এটা হচ্ছে কি রাজযোগের শক্তি। वह है हठयोग जिससे मनुष्य थोड़े समय के लिए तंदुरुस्त रहते। এই দুনিয়াতে তো কি সবাই হঠযোগকে জানে, তাই না? অর্থাৎ বাবা বলছেন এটা শরীরকে কষ্ট দিয়ে, আর এটা রাজযোগ অর্থাৎ কি মন বুদ্ধির দ্বারা নিজের কর্মেন্দ্রিয়কে জয় করা। বাবার শ্রীমতে চলে আমরা কি করছি এখন কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করছি। তো এই রাজযোগের শক্তির দ্বারাই আমরা পবিত্র হয়ে যাচ্ছি। তো सतयुग में तुम कितना तंदुरुस्त रहते हो, हठयोग की दरकार नहीं, ये सब यहाँ इस छिछी दुनिया में करते हैं। বলছেন সত্যযুগে তোমরা কত সুস্থ থাকো, ওখানে তো হঠযোগ করার দরকারই নেই। বা বলছেন এখানে সবাই এই ছিছি দুনিয়াতে এই হঠযোগ এসব করতে থাকে। तो ये है ही पुरानी दुनिया, सतयुग नई दुनिया जो पास्ट हो गई है, उसमें इन लक्ष्मी नारायण का राज्य था। তো বাবা বলছেন সত্যযুগ তো নতুন দুনিয়া যেটা পাস্ট হয়ে গেছে, এখন তো সত্যযুগ নেই, অতীতে ছিল। তো সেখানে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। ইয়ে কিসকো ভি পাতা নেই হ্যাঁ বা হর এক চিজ নেই হ্যাঁ। বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের দুনিয়া কে কেউ জানেই না এই দুনিয়ার। বাবা বলছেন ওখানে সব কিছু নতুন থাকে। গীত ভি হ্যাঁ না, জাগ সজনিয়া জাগ নব। তো বাবা বলছেন নবযুগ হ্যাঁ সতयुग। তো বাবা বলছেন নতুন যুগ মানে কি সত্যযুগকে বলা হয়। পুরানা युग है कलयुग, अभी इसको कोई भी सतयुग तो नहीं कहेंगे, अभी कलयुग है, तुम सतयुग के लिए पढ़ते हो। বাবা বলছেন এখন তো সত্যযুগ নেই, এখন এটা হচ্ছে কলিযুগ। তো এই যুগকে তো কেউ সত্যযুগ বলবে না, তাই না? তো বাবা বলছেন তোমরা এখন পড়াশোনা করছো সত্যযুগে যাওয়ার জন্য, কলিযুগ এখন সমাপ্ত হয়ে যাবে। আর এরকম পড়ানোর জন্য এই দুনিয়াতে কেউ নেই যে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য তোমাদের পড়াতে পারে, তোমাদেরকে পবিত্র বানাতে পারে। তো जो कहे कि इस पढ़ाई से तुमको नई दुनिया में राज्य पद मिलेगा, बाप के सिवाय और कोई बोल ना सके। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ এই কথা বলতে পারে না যে এই পড়াশোনার দ্বারাই তোমরা নতুন দুনিয়াতে রাজ্যপদ পাবে। এটা একমাত্র আমাদের শিব বাবা ভগবানই বলতে পারেন, কারণ বাবাই আমাদের নিয়ে যাচ্ছেন। तुम बच्चों को हर बात की स्मृति दिलाई जाती है, गफलत नहीं करनी है। বাবা सबको समझाते रहते हैं। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো সব কিছুই বোঝানো হচ্ছে, এখন বাবা সব কিছু তোমাদের জ্ঞান দিয়েছেন, আত্মার পরমাত্মা সৃষ্টিচক্রের জ্ঞান, তিন লোকের জ্ঞান সব কিছু দিয়েছেন। তো এর জন্য বাবা বলছেন এখন তোমরা গাফিলতি করো না কোনো রকম, যেহেতু সময় এখন কম আছে অথচ সিলেবাস অনেক বেশি, এই জন্য বাবা বলছেন এখন তীব্রভাবে তোমাদের এগিয়ে যেতে হবে। তো বাবা তো সবাইকেই বোঝাতে থাকেন, কাহা ভি ব্যাঠো ধান্দা আদি করো আপনি কো আত্মা সমাজ করো। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা যেখানেই বসো না কেন, ব্যবসা বাণিজ্য করো, বাবা তো কিছু ত্যাগ করতে বলেন না, কিন্তু বাবা বলছেন আত্মা মনে করে করো, যাই করো না কেন। তো ধন্দে ধরি মে যারা মুশকিলাত होती है तो जितना हो सके टाइम निकाल याद में बैठो तभी आत्मा पवित्र होगी। এখন বাবা বলছেন ব্যবসা বাণিজ্য করতে করতেও বাবা বলছেন একটুও যদি তোমাদের মুশকিল মনে হয়, কোনো রকম সমস্যা আসে, তো বাবা বলছেন যতই সমস্যা আসুক বা একটুও যদি মুশকিল লাগে তবুও তার মধ্যে থেকেও যতটা হোক তোমরা টাইম বার করো, টাইম বার করে তোমরা বাবাকে স্মরণ করো, স্মরণের যাত্রায় থাকো, তবেই আত্মা পবিত্র হবে। বাবা বলছেন কখনো সৃষ্টি চক্রের কথা ভাবো, 84 জন্মের চক্রের কথা ভাবো, কখনো সমানের প্র্যাকটিস করো, কখনো বীজরূপ স্থিতির অভ্যাস করো পরমধামে, তবেই আত্মা পবিত্র হয়ে যাবে। और कोई उपाय नहीं, बाबा বলছেন আর কোনো উপায় নেই, বাবাকে স্মরণ ছাড়া পবিত্র হওয়ার আর কোনো উপায় নেই। तुम राजयोग सीख रहे हो नई दुनिया के लिए,
বা আয়রন এজের আত্মা যা না শেখে। তো তোমরা রাজযোগ শিখছো এখন নতুন দুনিয়ার জন্য, স্বর্গের জন্য, আর ওখানে কিন্তু এই কলিযুগের আত্মা যেতে পারে না, শূদ্ররা যেতে পারে না ওখানে। মায়া নে আত্মাকে পাঙ্খ তোর ডালে হে, বলছেন এই মায়া কী করেছে, আত্মার পাখা ভেঙে দিয়েছে। আত্মার পাখা কোনগুলো, উৎসাহ উদ্দীপনার পাখা ভেঙে দিয়েছে। আত্মা উঠতি হ্যাঁ না, এক শরীর ছোট দুসরা লেতি है, আত্মা है सबसे तीखा রকেট। তো আত্মাই তো উড়ে চলে যায়, বাবা বলছেন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায়। আত্মা হচ্ছে সব থেকে তীব্র গতি, তীক্ষ্ণ। অর্থাৎ কি 1 সেকেন্ডের মধ্যে যদি কারোর পার্ট ভারত থেকে আমেরিকায় বা অস্ট্রেলিয়ার যে কোনো দেশেই পার্ট প্লে করতে যেতে হোক না কেন, আত্মাকে 1 সেকেন্ডের মধ্যে চলে যায়, 1 সেকেন্ডের থেকেও কম সময়ে। তো तुम बच्चों को ये नई नई बातें सुनकर ওয়ান্ডার লাগতা है, আত্মা কিতনা ছোটা রকেট है। এই জন্য বাবা বলছেন তোমরা এই সমস্ত কথা শুনে কত আশ্চর্য হয়ে যাও, তাই না, যে আত্মা কত ছোট রকেট, যে আর এত তীক্ষ্ণ, যে সেকেন্ডের থেকেও কম সময়ে এক শরীর থেকে আর এক শরীরে কিন্তু চলে যায়। এখানে বডি ছাড়ে আত্মা, এবার আত্মার যেখানে পার্ট রয়েছে সে যত দূরেই হোক না কেন, যেখানেই হোক, যেই দেশেই হোক, সেকেন্ডের মধ্যে কিন্তু সেই মায়ের গর্ভে প্রবেশ করে যায়। तो उसमें 84 जन्मों का पाठ नुंदा हुआ है, ऐसी बातें दिल में याद रखने से उमंग आएगा। তো এখন বাবা বলছেন প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু 84 জন্মের পাঠ নির্ধারণ করাই রয়েছে, 5000 বছরের পাঠ প্রত্যেক আত্মার মধ্যে নির্ধারণ করা রয়েছে, আর সেটাই আমাদের সামনে প্লে হচ্ছে। এই জন্য বাবা কি বলেন, কারো পাঠ দেখে চিন্তা করারই ব্যাপার নেই, কারো পাঠ দেখে আমার প্রশ্ন করার দরকার নেই যে কেন এরকম করছে, ও কেন এরকম করছে। কেন, প্রত্যেক আত্মার মধ্যে যার যা পাঠ রেকর্ডিং করা রয়েছে সেই অনুযায়ী গান বাজছে, অর্থাৎ সেই অনুযায়ী সে পার্ট প্লে করছে, সুখের দুঃখের বা যেরকম পার্ট পেয়েছে। তো বাবা বলছেন এরকম এই সমস্ত কথা যদি মনে রাখো তাহলে তোমাদের উৎসাহ আসবে। तो बाबा बोलছেন स्कूल में विद्यार्थियों की बुद्धि में विद्या याद रहती है ना, तुम्हारी बुद्धि में आप क्या है, बुद्धि कोई शरीर में नहीं है, आत्मा में ही मन बुद्धि है, आत्मा ही पढ़ती है, नौकरी आदि सब कुछ आत्मा ही करती है। তো বাবা বলছেন স্কুলে যেমন বিদ্যার্থীদের যারা পড়াশোনা করছে স্কুলে, তাদের বুদ্ধিতে তাদের স্কুলের পড়াশোনা স্মরণে থাকে। তো তোমাদের বুদ্ধিতে এখন কি রয়েছে, বুদ্ধি তো কোনো শরীরে নেই, বা বলছেন আত্মার মধ্যেই মন বুদ্ধি রয়েছে, শরীরে তো থাকে না মন বুদ্ধি। তো আত্মাই পড়াশোনা করছে। বা বলছেন এই চাকরি বাকরি সব কিছু কে করে, আত্মাই তো করে। শিব বাবা ভি আত্মা হে পরন্তু উনকো পরম कहते हैं। তো শিব বাবাও আত্মা, কিন্তু শিব বাবা কী বলা হয়, পরমাত্মা বলা হয়। আমাদেরকে পরমাত্মা বলা হয় না, কিন্তু পরমাত্মা শিব বাবাকে বলা হয়। वह ज्ञान का सागर है, वह बहुत छोटी बिंदी है। তো শিব বাবা হলেন কি, জ্ঞানের সাগর। শিব বাবাও অনেক ছোট্ট বিন্দু, আমরা আত্মারাও যেমন ছোট বিন্দু, দুই চোখে দেখা যায় না, শিব বাবাকেও। तो ये भी किसको पता नहीं है, जो उस बाप में संस्कार है वही तुम बच्चों में ভরে যাতে। বলছেন এই কথা এই দুনিয়াতে কেউ জানে না, যে শিব বাবার মধ্যেও যেই সংস্কার রয়েছে জ্ঞান গুণ শক্তির, সেটাই বাবা বলছেন তোমাদের বাচ্চাদের মধ্যে এখন ভরছেন বাবা। अभी तुम योग बल से पावन बन रहे हो, तो उसके लिए पुरुषार्थ करना पड़े। पढ़ाई में फूरना तो रहता है कि कहाँ हम फेल ना हो जाए। বাবা বলছেন যে এখন তোমরা যোগ বলের দ্বারাই পবিত্র হচ্ছ, তো তার জন্য তো পুরুষার্থ করতে হবে। বাবা বলছেন যোগ বল মানে কি, অনুভব শক্তি। অর্থাৎ আমরা বাবার শ্রীমতে চলে যত শ্রীমতে চলবো আমরা কিন্তু অনুভব করব, অনুভবের শক্তি আমাদের মধ্যে এসে যাবে। তো এই অনুভবের শক্তির দ্বারাই কিন্তু বাবা বলছেন তোমাদের পবিত্র হতে হবে। এবার তার জন্য তো পুরুষার্থ করতে হবে, নাহলে তো এই যোগ বল আসবে না। তো বাবা বলছেন পড়াশোনাতে তো চিন্তা রাখতে হয়, তাই না, যে যাতে ফেল না হয়ে যায়। इसमें पहले नंबर की सब्जेक्ट ही ये है कि हम आत्मा सत्वप्रधान बने, नहीं तो নাপাস হয়ে যাएंगे। তো বাবা বলছেন এখন প্রথমে আমাদের প্রথম সাবজেক্ট কি, প্রথম নম্বরে আমাদের সত্যপ্রধান হতে হবে, না হলে ফেল হয়ে যেতে হবে। তো মায়া তুমকো হর বাত মে ভুলাতি হে, বাবা বলছেন মায়া তো প্রত্যেক ব্যাপারেই তোমাদের ভুল করাতে থাকে। आत्मा चाहती भी है चाट रखे, सारे दिन में कोई आसुरी काम ना करे, परंतु माया चाट रखने नहीं देती, तो माया के चंबे में आ जाते हो। तो এখন বাবা বলছেন যে মায়া তো তোমাদের প্রত্যেক ব্যাপারেই ভুলিয়ে দেয়, তো আত্মা কি চায় যে চাট রাখি আমরা, কিন্তু সারাদিনে কোনো না কোনো আসুরি কাম আমরা যাতে না করি, এটাও আমরা চাই, আত্মারা চাই যে সারাদিনে আমার যেন কোনো রকম ভুল না হয়, আমরা বাবার শ্রীমতেই চলি, কিন্তু মায়া বাবা বলছেন তোমাদের চাট রাখতে দেয় না, তোমরা মায়ার খপ্পরে এসে যাও। दिल कहती भी है पोतामेल रखे, व्यापारी लोग हमेशा फ़ायदे नुकसान का पोतामेल रखते हैं।
বাবা বলছেন যে তোমাদের মন তো চায় যে আমরা চাট দিই বাবাকে। তো যেরকম এই দুনিয়াতে ব্যবসায়ী যারা, তারাও রোজ কি করে, তাদের কতটা প্রফিট হলো, কতটা লস হলো, তারা কিন্তু রোজ চার্ট না রেখে, তারা হিসেব না করে কিন্তু ঘুমাতে যায় না। तुम्हारा तो ये बहुत बड़ा पोता मेल है, तो 21 जन्म की कमाई है, इसमें गफलत नहीं करनी चाहिए। তো বাবা বলছেন এই দুনিয়াতে ব্যবসায়ীরা অল্পকালের সুখের জন্য তারা রোজ কিন্তু চার্ট রাখে, কতটা কি প্রফিট বা লস হলো। তো তোমরা তো এখন 21 জন্মের জন্য কামাই করছো, তোমাদের কোনো রকম গাফিলতি করা উচিত নয়। বাবা বলছেন তোমাদেরও রোজ চার্ট রাখা উচিত যে সারাদিনে কতটা সময় সফল করলে আর কতটা সময় ব্যর্থভাবে কাটালে। तो बच्चे बहुत गफलत करते, तो इस बाबा को तो तुम बच्चे सूक्ष्म वतन में स्वर्ग में भी देखते हो। তো বাচ্চারা তো অনেক ভুল করছে, বাবা বলছেন গাফিলতি করে। তো এই বাবাকে তো তোমরা বাচ্চারা সূক্ষ্ম বতনে দেখতে পাও, স্বর্গতেও দেখতে পাবে। ব্রহ্মা বাবাকে। বাবা भी बहुत पुरुषार्थ करते हैं, ब्रह्मा बाबा अनेक पुरुषार्थ करें। वंडर भी खाते रहते हैं, बाबा की याद में स्नान करता हूँ, भोजन खाता हूँ, फिर भी भूल जाता हूँ, फिर याद करने लगता हूँ। বা বলছেন এই বাবাও কিন্তু অনেক আশ্চর্য হয়ে যায় যে ব্রহ্মা বাবার কথা বলেছে যে আমি স্মরণে স্নান করতে যাই, তো ভোজনও খাই বাবার স্মরণে, আবার তাও ভুলে যাই বারবার বাবাকে স্মরণ করতে। तो बड़ी सब्जेक्ट है ये, तो सब থেকে বড় সাবজেক্ট হচ্ছে এই স্মরণ। इस बात में कोई भी मतभेद आ नहीं सकता, गीता में भी है, देह सहित देह के सब धर्म छोड़ो। তো বাবা বলছেন এই ব্যাপারে কোনো রকম মতভেদ আসা উচিত নয় তোমাদের। তো গীতাতেও কি লেখা রয়েছে যে দেহ সহিত দেহের সব ধর্মকে ছাড়ো এখন, অর্থাৎ সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম, যেটা লেখা রয়েছে গীতাতে, যে দেহের সব ধর্ম ছেড়ে এখন একমাত্র ভগবানকে স্মরণ করতে হবে। যে এই হিন্দু মুসলিম খ্রিস্টান বা বলছেন কোনো ধর্ম না, এখন আমি আত্মা, তো এই ধর্মে টিকতে হবে এখন। বাকি রহি আত্মা, তো দেহকে ভুল আপনি কো আত্মা সমঝো, অর্থাৎ দেহকে ভুলে এখন নিজেকে আত্মা মনে করতে হবে, তাই না? কারণ আত্মাই এই শরীরের দ্বারা সব কিছু করছে। आत्मा ही पतित तमो प्रधान बनी है, मनुष्य फिर कह देते आत्मा निर्लेप है, आत्मा सो परमात्मा, सो आत्मा है, इसलिए समझते हैं आत्मा में कोई लेप छेप नहीं लगता है। তমগুণী মনুষ্য শিক্ষা ভি তমগুণী দেতে, তো এখন এই দুনিয়াতে কি মনে করে নিয়েছে, আত্মাই পরমাত্মা আর পরমাত্মাই আত্মা, এইটা মনে করে নিয়েছে এই দুনিয়া। আর কিভাবে, যে আত্মার গায়ে কোনো দাগ লাগে না, লেপছেপ লাগে না, অর্থাৎ আত্মার গায়ে দাগ লাগে না, যেহেতু নিজেকে শরীর মনে করেছে আর ভেবেছে আমি শরীর, আর এই শরীরের দ্বারা পাপ হয়েছে, তো গঙ্গায় গিয়ে স্নান করে আসে, ভাবে শরীর পবিত্র হয়ে গেল, আর আত্মাকে মনে করে পরমাত্মা। এখন বাবা এসে কি বলছেন যে মানুষও যেমন তমগুণী তেমনি শিক্ষাও তমগুণী তাদের, অথচ বাবা বলছেন আত্মা পরমাত্মা হতে পারে না। তোমরা শরীরে যে রয়েছ, শরীরের মধ্যে, তো তুমি হচ্ছে আত্মা, আর পরমাত্মা তোমাদের শরীরে নেই, পরমাত্মা তো পরমধামে থাকেন। পরমাত্মা তো অজন্মা অভোক্তা, জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, তাই না? তো বাবা এসে এখন সব কিছু বোঝাচ্ছেন যে তুমি শরীর নও, তুমি আত্মা, আর তুমি এই শরীরের দ্বারা যা কর্ম করেছো, পাপ বা ভালো বা খারাপ, তো সেই পাপের দাগ আত্মার গায়েই লেগেছে। তো এই জন্য আত্মাকেই এখন বাবার কাছে শ্রীমতে চলে, বাবার কাছে রাজযোগ শিখে আত্মাকেই এখন পবিত্র হতে হবে, পুরুষার্থ করতে হবে। শতগুণী বানা না সকে, বাবা বলছেন এই দুনিয়ার মানুষ তো আত্মাকে শতগুণী বানাতে পারেনি, শতগুণী মানে 7 গুণে সম্পন্ন। তো ভক্তি মার্গ মে তমপ্রধান বান্না হে, তো ভক্তি মার্গে তো বাবা বলছেন তমপ্রধান হতেই হবে, এটাই ড্রামার পার্ট। তো হরেক চিজ পেহলে শতপ্রধান ফির রজো তমো মে আতি হে, তো বাবা বলছেন এই দুনিয়ার সব কিছুই 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়, শতপ্রধান, শত, রজ, তম। কনস্ট্রাকশন और ডিস্ট্রাকশন হতা है, অর্থাৎ প্রথমে উত্থান তারপরে পতন, বা প্রথমে গঠন করা হয় পরে ধ্বংস হয়ে যায়। তো বাপ নেই দুনিয়া কা কনস্ট্রাকশন করাতে हैं, फिर इस पुरानी दुनिया का डिस्ट्रैक्शन हो जाता है, তো বাবা এসে নতুন দুনিয়ার এখন কনস্ট্রাকশন করছেন, তৈরি করছেন, তারপর এই পুরানো দুনিয়া কি হয়ে যায়, বিনাশ হয়ে যায়। ভগবান তো নেই দুনিয়া রচনে वाला है, ये পুরানি দুনিয়া বদল কর নেই হোগি, তো ভগবান এসে তো নতুন দুনিয়ার স্থাপনা করছেন, তাই না? বাবা এসে তো আর পুরানো দুনিয়া বানাবেন না, পুরানো দুনিয়া তো বাবা বলছেন রাবণ করে দেয়, তো বাবা বলছেন এই পুরানো দুনিয়া এখন বদলে নতুন দুনিয়া হবে, তোমাদের নতুন ঘর তৈরি হবে। তো নেই দুনিয়াকে চিহ্ন তো ইয়ে লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ না? তো বাবা বলছেন যে নতুন দুনিয়ার চিহ্ন কি, এই লক্ষ্মী নারায়ণ, ইয়ে নয় দুনিয়া কা মালিক হ্যাঁ, বাবা বলছেন এই লক্ষ্মী নারায়ণই হচ্ছে নতুন দুনিয়ার মালিক।
त्रेता को भी नई दुनिया नहीं कहेंगे, कलयुग को पुराना, सतयुग को नया कहा जाता है। বাবা বলছেন ত্রেতাকে নতুন যুগ বলা হবে না, সত্যযুগকে নতুন যুগ বলা হয়, আর কলিযুগকে পুরানো যুগ বলা হয়। অর্থাৎ যখন ঘর তৈরি করা হয় আমরা এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে কোনো নতুন বাড়ি বানালে তো 2-3 বছর সেই বাড়ির যখন বয়স হয়ে যায় তখন কিন্তু আমরা আর কেউ বলি না নতুন বাড়ি, তখন আমরা বলি 2-3 বছর, 4 বছর হয়ে গেছে। ঠিক সেরকমই বাবা বলছেন ত্রেতাকে কেউ নতুন বাড়ি, নতুন দুনিয়া বলবে, নতুন যুগ বলবে না, নতুन युग सत्य युग के बोला है। तो बाबा बोलते दुनिया इस बात को नहीं जानती कि इनको कितना ऊंच किसने बनाया, तो तुम अभी आधि मध्य अंत को जान गए हो। बाबा बोलছেন যে দুনিয়া কিন্তু কেউ জানে না যে এনাকে কে এত উঁচু থেকে উঁচু বানালেন। তো তোমরা এখন আদি মধ্য অন্তের রহস্য জেনে গেছো। আদি মানে সত্যযুগ আর সত্যতেতা, মধ্য মানে দাপর আর অন্ত মানে কলিযুগ। তো বাবা বলছেন এই আদি মধ্য অন্তের রহস্যকে তোমরাই জানো যে তোমরা কি ছিলে আর এখন কি হচ্ছ। সবকি জীবন কাহিনীকে তুম জানতে হো, ইহে নলেজ। বাবা বলছেন এখন তোমরা সবার জীবন কাহিনীকে জানো, দেবী দেবতাদের, হ্যাঁ শিব বাবারও জীবন কাহিনীকে জানো, দেবী দেবতাদেরও জানো, আবার মহাত্মা বা ধর্মাত্মাদের জীবন কাহিনীও তোমরা এখন জানো সব কিছু। ভক্তি মে নলেজ নেই হ্যাঁ, সির্ফ কর্মকাণ্ড শিখাতে হ্যাঁ, ভক্তি তো অথা है कितना वर्णन करते हैं। বাবা বলছেন ভক্তিতে তো এই জ্ঞান নেই, ভক্তিতে তো কর্মকাণ্ড শেখানো হয়, অর্থাৎ জপ তপ পুজো পাঠ শাস্ত্র অধ্যয়ন এই সব কিছু শেখানো হয়। তো আর বাবা বলছেন ভক্তি তো অথা है कितना वर्णन करते हैं, তো ভক্তিতে তো কত কিছু বর্ণনা করা হয়। बहुत खूबसूरत दिखाई पड़ती है, बीज में क्या खूबसूरती है, इतना छोटा बीज कितना बड़ा हो जाता है। বাবা বলছেন আর বীজের মধ্যে কী রয়েছে, সুন্দর কী রয়েছে। বাবা বলছেন এত ছোট্ট একটা বীজ কিন্তু কত বড় হয়ে যায়। ভক্তি কা ইয়ে ঝাড় হে অথা কর্মকাণ্ড হে। বাবা বলছেন ভক্তিত্ব এটা হচ্ছে ঝাড়। বাবা বলছেন অগাধ কর্মকাণ্ড, ভক্তিতে তো অনেক কিছু করা হয় তাই না, জপ তপ যেটা পুজো পাঠ শাস্ত্র অধ্যয়ন বেদ অধ্যয়ন অনেক কিছু, আরতি। তো জ্ঞান কা গুটখা একই হে মনমনা ভাবো, আর জ্ঞানের বাবা বলছেন জ্ঞান হচ্ছে একটাই কি মনমনা ভাবো, মানে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, কোনো পরিশ্রমই নেই, ভক্তি মানে অনেক পরিশ্রম। তো বাপ कहते তমপ্রধান সে সত্যপ্রধান बनने के लिए मुझे याद करो। এখন বাবা কি বলেন, বাবা তো বাচ্চাদের কষ্ট দেন না, বাবা বলছেন এখন তমপ্রধান থেকে সত্যপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করো। তুম कहते भी हो हे पतित पावन आकर हमको पावन बनाओ, তো রাবণ রাজ্যে মে সব পতিত দুঃখী হে। তো বাবা বলছেন তোমরা স্মরণ করেছো হে পতিত পাবন, এসে পবিত্র বানাও আমাদের। তো রাবণ রাজ্যতে তো সবাই পতিত দুঃখী হয়ে যায়। তো রাম রাজ্যে মে সব হে পাবন সুখী, আর রাম রাজ্যতে সবাই পবিত্র থাকে, এই জন্য ওইখানে সুখ শান্তিতেও ভরপুর থাকে। আর এই দুনিয়াতে যেহেতু তমপ্রধান অপবিত্র, এই জন্য দুঃখও বেশি। তো রাম রাজ্যে রাবণ রাজ্যের নাম তো হ্যাঁ, রাম राज्य का किसको पता नहीं है सिवाय तुम बच्चों को। বাবা বলছেন রাম রাজ্যের সম্বন্ধে কিন্তু তোমরা বাচ্চারা ছাড়া এই দুনিয়াতে কারোর কোনো জ্ঞান নেই। तुम आप पुरुषार्थ कर रहे हो, 84 जन्मों का राज भी तुम्हारे सिवाय कोई नहीं जानते, भल करके कहते मन मन ভগবানুবাচ মন মনা ভাবো। বাবা বলছেন এই 84 জন্মের রহস্য তোমরা ছাড়া আর এই দুনিয়ার কেউই জানে না। তোমরা কিভাবে সত্যযুগ থেকে এই কলিযুগ অবধি 84 জন্মর চক্রে আসো, বাবা বলছেন এই জ্ঞান কিন্তু এই দুনিয়ার মধ্যে নেই। সো क्या ऐसे थोड़े ही कोई समझाएंगे कि तुमने 84 जन्म कैसे पूरे लिए। বলছেন তাহলে এই জ্ঞানী যখন নেই দুনিয়াতে তারা কি করে বোঝাবে, তারা তো বলে দেয় 84 লাখ জন্ম 84 লাখ যোনি। तो आप चक्र पूरा होता है, गीता सुनाने वालों का आकर सुनो, गीता पर क्या बोलते हैं। বাবা বলছেন এখন এই চক্র 84 চক্র সম্পন্ন হচ্ছে, এই ড্রামা এখন সমাপ্ত হবে। তো বাবা বলছেন এই গীতাকে শোনাচ্ছেন, গীতার জ্ঞানদাতাকে শিব বাবা। তো এই গীতার জ্ঞানদাতা ভগবান এসে কি শোনাচ্ছেন, তো এসে সবাইকে শোনা উচিত। তো তোমারই বুদ্ধি মে তো আপ সারা জ্ঞান টপকতা रहता है। বাবা বলছেন এখন তো এই তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে। বাবা বলছেন বাবা পুছতে হে আগে কভি মিলে হো, कहते हैं हाँ বাবা কল পহলে মিলে থে। বাবা বলছেন এখন জিজ্ঞাসা করছেন বাচ্চারা এর আগে কি কখনো মিলিত হয়েছে বাবার সাথে। তো বাচ্চারা কি বলে হ্যাঁ বাবা আগের কল্পে আমরা মিলিত হয়েছি 5000 বছর আগে। বাবা পুছতে और तुम उत्तर देते हो अर्थ सहित। তো বাবা বলছেন বা যখন জিজ্ঞেস করেন তোমরা তো অর্থ জেনেই বাবাকে উত্তরটা দাও যে হ্যাঁ এর আগে আমরা 5000 বছর আগে দেখা করেছি, এখন দেখা হচ্ছে আবার 5000 বছর পর দেখা হবে, বাবার সাথে মিলিত হব আমরা। ऐसे नहीं कि তোতে মিসল কে দেঙ্গে। বাবা বলছেন তোমরা তো এরকম নয় মুখস্থ বিদ্যার মতো বলে দাও, তোমরা তো বুঝেই বলছো, কিন্তু এই দুনিয়ার ওরা বুঝতে পারে না। तो बाबा फिर
पूछते हैं क्या मिले थे, क्या पाया था, तो तुम कह सकते हो हमने विश्व का राज्य पाया था, उसमें सब आ जाता है। বাবা এখনকে জিজ্ঞেস করেন যে বাচ্চারা তোমরা যে মিলিত হয়েছিলে তো কি পেয়েছিলে, তখন বাচ্চারা কি বলতে থাকে যে বাবা আমরা তো আপনার থেকে বিশ্বের রাজত্ব পেয়েছিলাম। তো বাবা বলছেন আর এর মধ্যে এই উত্তরের মধ্যেই সব কিছু এসে যায় বিশ্বের কাহিনী। तो भल तुम कहते हो नर से नारायण बने थे परंतु विश्व का मालिक बनना, उसमें राजा रानी और डीटी डिनास्टी सब है। বাবা বলছেন তোমরা কি বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু আর আর কি বলো বিশ্বের মালিক হব আমরা। তো বাবা বলছেন তো এর কথার মধ্যেই কিন্তু রাজা রানী আর রাজত্ব এসে যায়। উনকা মালিক রাজা রানী প্রজা সব বনেঙ্গে। তো বাবা বলছেন স্বর্গের মালিক রাজা রানী প্রজা সবই থাকবে স্বর্গতে। इसको कहा जाता है शुभ बोलना। हम तो नर से नारायण बनेंगे कम नहीं। तो बाप कहेंगे हाँ बच्चे पूरा पुरुषार्थ करो। তো বাচ্চারা কি বলে, বাবা বলছেন যে আমরা তো এখন এটা বলি যে নর থেকে নারায়ণ হব, কম কিছু হব না। তো বাবাও কি বলেন, হ্যাঁ বাচ্চারা তার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করো এখন তোমরা। अपना पोतामेल भी देखना है, इस हालत में हम उच्च पद पा सकेंगे বা নেহি। বাবা বলছেন তোমাদের চার দেখো যে তোমরা যা যা পুরুষার্থ করছো রোজ, তো সেই পুরুষার্থ অনুযায়ী যে উঁচু পদ কি আমরা পেতে পারি কি পাবো না। कितनों को रास्ता बताया है, कितने कितने अंधों की लाठी बना हूँ, अगर सर्विस नहीं करते तो समझना चाहिए हम प्रजा में चले जाएंगे। তো বাবা বলছেন নিজের চার দেখো যে আমি কতজনকে রাস্তা বলেছি, আমি কি অন্ধের লাঠি হয়েছি, অর্থাৎ যারা এই অজ্ঞান অন্ধকারে রয়েছে তাদেরকে আমি এই জ্ঞানের আলো দেখিয়েছি। তো বাবা বলছেন যদি আমি সার্ভিস না করি তাহলে বুঝতে হবে যে আমি প্রজাতে চলে যাব। তো বাবা বলে দিচ্ছেন তুমি কি পথ পাবে। तो बहुत बड़ी मंजिल है तो खबरदार रहना चाहिए। कोई बच्चे समझते हैं बरोबर हम तो याद ही नहीं करते तो फिर পোতামেল রাখ कर क्या करेंगे। তো বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা কী ভাবে যে আমি তো স্মরণই করি না, তাহলে চার্ট রেখে কী করব, পোতামেল দিয়ে কী হবে, उसको फिर हार्ट फेल कहा जाता है। তো বাবা বলছেন তাকে কী বলা হবে যে এ তো হার্ট फेल করবে। तो वह पढ़ते भी ऐसा ही है तो ध्यान नहीं देते, मियाँ मिट्ठू बन बैठे नहीं जाना है जो পিছাড়ি মে ফেল হয়ে যায়। বাবা বলছেন যে মিয়া মিঠু হলে হবে না, অর্থাৎ আমি সব জানতা আমি সব জানি, বাবা বলছেন না তাহলে ফেল হয়ে যাবে। আপনার কল্যাণ করনা হয়, বাবা বলছেন যে নিজের কল্যাণ করো এখন বুঝে করতে হবে। বাবা বলছেন সম্পূর্ণ পুরুষার্থ। এম অবজেক্ট তো সামনে হ্যাঁ, বাবা বলছেন তোমাদের তো এম অবজেক্ট লক্ষ্য সামনে রয়েছে কি আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি। তো হামকো পড়কার ইয়ে বান্না হ্যাঁ, আমাদেরকেই পড়াশোনা করে এখন এই দেবী দেবতা হতে হবে, এটাই আমাদের লক্ষ্য। तो कलयुग में तो राजा ही है नहीं, तो কলিযুগে তো রাজত্ব নেই। सतयुग में फिर इनों की राजाई कहाँ से आई, তাহলে সত্যযুগে এদের রাজত্ব কোথা থেকে আসলো। সারা মাদার পাড়াই পারে, সব কিছু নির্ভর করছে কিন্তু বাবা বলছেন এই পড়াশোনার উপরে। তো ऐसे नहीं कि देवताओं और असुरों की लड़ाई लगी, দেবতাও নে জিত কর রাজ্য পায়। বাবা বলছেন এরকম নয় যে দেবতার অসুরদের মধ্যে লড়াই হয়েছে তা কিন্তু নয়, কারণ দেবতারা কোথায় থাকবে সত্যযুগে, সেখানে তো অসুর থাকবেই না, তাই না, তাহলে লড়াই কী করে হবে, দেবতাদের সঙ্গে অসুরের লড়াই হয় না, লড়াই হয় এই সঙ্গমে, তাই না, আমরা ব্রাহ্মণদের সাথে এই আসরিক সংস্কারের লড়াই হচ্ছে এখন মন বুদ্ধির দ্বারা। তো अब असुरों और देवताओं की लड़ाई लग कैसे सकती, ना कौरवों और पांडवों की ही लड़ाई है। তো বাবা বলছেন দেবতার অসুরদের মধ্যে লড়াই হয় না, লড়াই হয় বাবা বলছেন আর না কৌরব আর পাণ্ডবদের মধ্যে লড়াই হয়। বাবা বলছেন কৌরব মানে কি বিপরীত বুদ্ধি, যারা অজ্ঞানী আত্মা, যারা বাবার সাথে বাবাকে জানে না চেনে না শ্রীমতে চলে না, আর পাণ্ডব মানে কি প্রীত বুদ্ধি যারা রয়েছে, অর্থাৎ বাবাকে চিনে জেনে বাবার শ্রীমতে চলে। তো বাবা বলছেন না পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ হয় না দেবতার অসুরদের যুদ্ধ হয়। লড়াই কি বাথি নিষেধ হয়ে যাতে, বাবা বলছেন এখানে তো লড়াইয়ের কোনো কথাই নেই, কারণ বাবা এসে ভগবান এসে তো আমাদের লড়াই করাবেন না, তাই না। তো বাবা আমাদের কি বলেন মন বুদ্ধির দ্বারা এই বিকারের ওপর তোমাদের জয় প্রাপ্ত করতে হবে। पहले तो ये बताओ कि बाप कहते हैं देह के सब संबंध छोड़ अपने को आत्मा समझो। তো এখন বাবা কি বলছেন দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা মনে করো। তুম আত্মা অশরীরী আই থি আব ফির বাপিস জানায়। তো তোমরা আত্মারা এখন অশরীরী এসেছিলে, আবার এখন ঘরে ফিরতে হবে, অর্থাৎ আমরা আত্মারা পরমধাম থেকে তো অশরীরী এসেছিলাম, এখানে এসে শরীরে প্রবেশ করে কর্ম শুরু করেছি, এখন আবার তোমাদের ঘরে ফিরতে হবে। পবিত্র আত্মায় হি বাপিস যা সকেঙ্গে,
তো বাবা বলছেন যারা পবিত্র হবে তারাই এখন ঘরে ফিরবে, আর যারা হবে না তাদের সাজা পেয়ে পবিত্র হতে হবে। তমপ্রধান আত্মায় তো যা না সকে, আত্মাকে पंख टूटे हुए हैं। বাবা বলছেন তমপ্রধান আত্মারা তো পরমধামে ফিরতে পারবে না বা সত্যযুগে যেতে পারবে না, এই জন্য তাদের সাজা খেয়ে যেতে হবে। তো আত্মার তো এখন ডানা ভেঙে গেছে, মায়ানে पतित बनाया है, माया पतित বানিয়ে দিয়েছে আত্মাকে। তমপ্রধান होने कारण इतना दूर হোলি জায়গা যা नहीं सकते। বাবা বলছেন তমপ্রধান হওয়ার কারণে আত্মা এত দূরে অর্থাৎ পবিত্র স্থানে যেতে পারে না, পবিত্র ধামে। अभी तुम्हारी आत्मा कहेगी कि हम असुल परम धाम के रहने वाले हैं। तो यहाँ ये 5 तत्व का पुराना पुतला लिया है पाठ बजाने के लिए। এখন বাবা বলছেন তোমরা আত্মারা কি বলো যে আমরা তো আসলে আমাদের নিবাসস্থান, আত্মার নিবাসস্থান পরম ধাম, এখানে আমরা এই 5 তত্ত্বের শরীরটা পড়ে আছি পাঠ প্লে করার জন্য। मरते हैं तो कहते हैं স্বর্গবাসী हुआ, कौन वहाँ শরীর গায়া ইয়া আত্মা গই। তো এই দুনিয়াতে কেউ মারা গেলে কি বলে স্বর্গবাসী হয়েছে, তাহলে কে গেছে স্বর্গে, শরীর না আত্মা? শরীর তো এখানেই বাবা বলছেন শেষ হয়ে যায় জ্বলে, তাহলে বাকি কি থাকে, আত্মা থাকে। তো ওহা স্বর্গ মে তো যা নেই শক্তি। বাবা বলছেন তাহলে সে তো আর আত্মা তো আর স্বর্গে যেতে পারবে না, কারণ স্বর্গ তো এখানে নেই, তাই না? স্বর্গ থাকলে তবে তো যাবে। তো মনুষ্যকে তো জিসনে জো শুনে আওয়া কেতে রাইতে। তো বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ যে যাকে যা শুনিয়েছে সেইটাই বলতে থাকে মুখস্থর মতো। भक्ति मार्ग वालों ने भक्ति ही सिखलाई है, অকুপেশন কা কিসকো পাতা নেই হ্যাঁ। বলছেন ভক্তি মার্গে কি হয়েছে, সবাই ভক্তি শিখিয়েছে, এখানে কিন্তু কেউ কারো অকুপেশনকে জানে না। এই যে লক্ষ্মীনারায়ণকে ভক্তি করছি আমরা, রাম সীতা বা কিছু, বাবা বলছেন কি এদের অকুপেশনকে কেউ কিন্তু জানে না। বা শিবকেও যে পুজো করা হয় শিব বাবাকে, তারও অকুপেশন এই দুনিয়াতে কিন্তু কেউ জানে না, যেটা আমরা জ্ঞান মার্গে এসে জেনেছি বাবার থেকে। তো উঁচতে উঁচ শিব হ্যাঁ, উनको ही याद करो सिमरन करो। এখন বাবা কি বলছেন, উঁচুর থেকে উঁচু হচ্ছেন কি শিব বাবা, তো বাবাকেই এখন তোমরা স্মরণ করো। माला भी देते हैं, शिव शिव कहते माला फेरते रहो। तो बिगर अर्थ माला उठाए शिव शिव कहते रहेंगे। तो अनेक प्रकार की शिक्षाएं गुरु लोग देते हैं। तो এই দুনিয়াতে গুরু লোকরা কি বলে, শিবের স্মরণ করো, শিবের মালা জপো। বাবা বলছেন কি শিব শিব বলতে থাকে আর মালা জপ করতে থাকে এই দুনিয়াতে, কিন্তু মানে বোঝে না কোনো। তো বাপ খুদ कहते मेरे को याद करने से विकर्म विनाश होंगे। তো এই দুনিয়া শিব বাবাকে স্মরণ করে, তাও কি না জেনে শুনে। তো এখানে তো শঙ্করকে শিব মনে করে দেয়। এখন বাবা কি বলছেন যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমার বিকর্ম বিনাশ হবে। শিব শিব মুখ সে कहना नहीं है। বাবা এখন বলছেন কি মুখে কিন্তু শিব শিব বলার কোনো দরকার নেই, বাবা বলছেন শ্রীমতে চলতে হবে। বাপ কা নাম बच्चा थोड़े ही सिमरन करता है, ये है सब गुप्त, किसको भी पता नहीं है कि तुम क्या कर रहे हो। বাবা বলছেন বাবার নাম কি বাচ্চারা মুখে মুখে জপ করতে থাকে এই দুনিয়াতে। তো বাবা বলছেন লৌকিক দুনিয়াতেও যে বাচ্চারা কি মা বাবার নাম জপ করতে থাকে, তো বাবাও কি করে বলবেন যে তুমি আমার নাম জপ করো। বাবা বলছেন না, তোমাদের এখন বাবার কথা শুনে চলতে হবে, বাবার শ্রীমতে চললেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আর তোমরা স্বর্গে চলে আসবে। তো বাবা বলছেন जिन्होंने कल पहले समझा होगा वही समझेंगे। তো এখন বাবা বলছেন কি যে এই জ্ঞান তো কারো জানা নেই এই দুনিয়াতে, আর যে আগের কল্পেও বুঝেছিল এই কথা সেই এখন বুঝবে। নয়ে নয়ে বাচ্চে আতে रहते हैं, বৃদ্ধিকেও পাতে रहते हैं। বাবা বলছেন নতুন নতুন বাচ্চারা আসতে থাকে আর বৃদ্ধিও হতে থাকছে, আর বাবা বলছেন বৃদ্ধি হতেও থাকবে। এখন অনেক বাবা বলছেন এখনও তো অনেক বাচ্চা আসতে বাকি রয়েছে। আগে চল ড্রামা কিয়া সিখলাতা হে সো সাক্ষীও কার দেখনা है। এখন বাবা বলছেন আরও সামনে গিয়ে ড্রামা কী কী দেখায় সব কিছু সাক্ষী হয়ে দেখতে হবে তোমাদের। তো পহলে সে বাবা সাক্ষাৎকার নেই করাएंगे কি ইয়ে হোগা। এখন বাবা বলছেন কি বাবা আগে থেকে তোমাদের সাক্ষাৎকার করাবেন না, অর্থাৎ বলবেন না যে কি কি হবে এখন। ফির তো আর্টিফিশিয়াল হয়ে যায়, তাহলে তো নকল হয়ে যাবে ড্রামা। তো ইয়ে বড়ি সমাজনে কি বাত है। তো বাবা বলছেন এটা বুঝতে হবে তোমাদের, যা কিছু হবে যা কিছু প্রতিকল্পে হয় সেটাই হবে, নতুন কিছু হবে না। কিন্তু বাবা বলছেন আগে থেকে বলবেন না, এটাই হচ্ছে ওয়ান্ডারফুল ড্রামা। তো तुमको समझ मिलती है, भक्ति मार्ग में बेसमझते जानते हो ड्रामा में भक्ति की भी नूंद है। তো বাবা এখন কি বলছেন যে ভক্তি মার্গে তো তোমরা বুদ্ধিহীন ছিলে, বাবা বলছেন এখন জেনে গেছো যে ড্রামাতে তো ভক্তিটাও নির্ধারণ করাই রয়েছে, ড্রামাতে রয়েছে যে ভক্তি থাকবে, ভক্তি না করলে
বাবাকে যদি না স্মরণ করি, আমরা ভগবানকে না ডাকি, তাহলে তো বাবা আসবেনও না। আর দুঃখ যদি না হয় আমরা ভক্তি করতাম না, আর ভক্তি না করলে বাবাও আসতেন না, আর বাবা যদি না আসতেন নতুন দুনিয়ারও স্থাপন হতো না। तो अभी तुम बच्चे समझते हो हम इस पुरानी दुनिया में रहने वाले नहीं हैं। तो এখন তোমরা বুঝে গেছো আমরা তো এই পুরানো দুনিয়াতে আর থাকবো না। स्टूडेंट को ये पढ़ाई बुद्धि में रहती है, तुमको भी मुख्य मुख्य पॉइंट्स बुद्धि में धारण करनी है। তো বাবা বলছেন যে তোমাদেরকে এখন এই মেন পয়েন্টসগুলো বুদ্ধিতে ধারণ করতে হবে, সবাইকে বোঝাতে হবে। নাম্বার 1 বাত अल्फ पक्का करो तब आगे चलो। বাবা বলছেন আগে নাম্বার 1 হচ্ছে বাবাকে, বাবার পরিচয় দাও, বাবাকে পাক্কা করো আগে, শিব বাবা, আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। নেই তো ফালতু পুষতে রেঙে। বাবা বলছেন বাবার কথা আগে পাক্কা করো সবাইকে। ভগবানকে জানে, সবাই চিনে যায়। তো বাবা বলছেন না হলে ওরা फालतू प्रश्न जिज्ञासा करते থাকবে। बच्चियाँ लिखती है फलाने ने लिख कर दिया है कि गीता का भगवान शिव है, ये तो बिल्कुल ठीक है। তো বাবাকে জিজ্ঞাসা করেছে যে বাবা আমি তো গীতার ভগবান শিব লিখেছি, তো এটা তো সম্পূর্ণ ঠিক। ভল ऐसे कहते परंतु बुद्धि में कोई बैठता थोड़ी है। তো বাবা বলছেন বলে তো এই কথা, কিন্তু বুদ্ধিতে তো বসেনি যে কেন, যুক্তি দিয়ে বোঝাতে হবে। अगर समझ जाए कि बाप आया है তো कहे ऐसे बाप से हम जाकर मिले। বাবা বলছেন লিখে দিলেই তো হবে না যে গীতার ভগবান শিব। বাবা বলছেন বুদ্ধিতে বুঝতে হবে সেটা। যদি একবার বুঝে যায় যে বাবা এসে গেছেন আমার জন্য, তাই না, বাবা কার জন্য এসেছেন, আমার জন্য, আমরা প্রত্যেকে তো এই কথাই বলি, তাহলে তারা তো বাবার সাথে এসে মিলিত হবে, বর্ষা নেবে, তারা বাবার থেকে উত্তরাধিকারও নেবে। এক কভি নিশ্চয় নেই ব্যর্থা। বাবা বলছেন একজনের নিশ্চয় নেই বাবার প্রতি, চেনেও না ঠিক মতো। তো फट से एक की भी चिट्ठी नहीं आती। भल करके लिखते भी है कि नॉलेज बड़ी अच्छी है, परंतु इतनी हिम्मत नहीं होती जो समझे ऐसा बाबा जिससे हम इतना समय दूर रहे, भक्ति मार्ग में धक्के खाए, अब वह बाप विश्व का मालिक बनाने आए हैं। तो এখন বাবা কি বলছেন যে বাবা বলছেন এইটা তো লিখে দেয় যে এই নলেজ তো খুব ভালো, এটা অনেকে লিখে দেয়, কিন্তু এত সাহস নেই যে এসে বুঝবে যে বা এরকম বাবা যিনি নাকি আমাদের ভক্তি মার্গের ধাক্কা থেকে বার করতে আসেন, এত দূর থেকে এসেছেন আমার জন্য, আমার বাবা ভক্তি মার্গের ধাক্কা খাওয়া থেকে আমাদের মুক্ত করতে এসেছেন, আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছেন। এই কথা কিন্তু কেউ বোঝে না, শুধু লিখে দেয় যে জ্ঞান খুব ভালো, তো ভাগ যায়। তো তখন কি করে, ভেগে আসে, তো আগে চল নিকলেঙ্গে। তো তারা সব আসবে, বাবা বলছেন যত সময় এগিয়ে আসবে তারা সবাই আসবে আবার। তো अगर बाप को पहचाना है ऊँचते ऊँच भगवान है तो उनका बनो ना। তো বাবা বলছেন যে যদি বাবাকে চিনে ফেলো, বাবাকে যদি জেনে যাও, চিনে যাও যে উঁচু থেকে উঁচু ভগবান আমার বাবা এসেছেন, তাহলে বাবার তো হয়ে যেতে হবে। समझानी ऐसी देनी चाहिए जो कपट ही खुल যায়। বাবা বলছেন এমন বোঝাতে হবে যাতে বুদ্ধির দরজা খুলে যায় সবার। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार एक होच्छे धंधा आदि करते आत्मा को पावन बनाने के लिए समय निकाल याद की मेहनत करनी है। बाबा बोलছেন कोई भी आसुरी काम कभी नहीं करना है। বাবা বলছেন যে ব্যবসা বাণিজ্য যাই করো না কেন, কাজকর্ম, বাবা বলছেন কাজ করতে করতেও পবিত্র হওয়ার জন্য সময় বার করে বাবার স্মরণে থাকতে হবে। কোনো রকম আসুরি কাজকর্ম বাবা বলছেন করবে না। अपना और दूसरों का कल्याण करना है, पढ़ाई पढ़ना और पढ़ाना है, मियाँ मिट्ठू नहीं बनना है, याद का बल जमा करना है। বাবা বলছেন যে নিজের এবং অন্যদের কল্যাণ করতে হবে, পড়াশোনা পড়তেও হবে আর অন্যদেরও পড়াতে হবে। আর মিয়া মিট্টু যে আমি সব জানি, বাবা বলছেন না, এরকম মিয়া মিট্টু হবে না। স্মরণের শক্তিকে বাবা বলছেন জমা করতে হবে। वरदान नाम और मान के त्याग द्वारा सर्व का प्यार प्राप्त करने वाले विश्व के भाग्य विधाता भवो। जैसे बाप को नाम रूप से न्यारा कहते हैं, लेकिन सबसे अधिक नाम का गायन बाप का है, वैसे ही आप भी अल्पकाल के नाम और मान से न्यारे बनो तो सदाकाल के लिए सर्व के प्यारे सत बन जाएंगे। বাবা বলছেন যেমন বাবা নাম রূপ থেকে ডিটাচ থাকেন, বাবা পৃথক থাকেন, বাবা তো নাম রূপেতে আসেন না, তাই না, জন্ম মৃত্যুর চক্রে আসেন না, কিন্তু
বাবারই অধিক গায়ন রয়েছে, আমাদের বাবার সব থেকে গায়ন তো বাবারই রয়েছে। তো সেরকমই বাবা বলছেন তোমরা এই অল্পকালের নাম মান শানের পেছনে দৌড়িও না, তাহলে আপনি তোমরাও সর্বকালের জন্য সদাকালের জন্য বাবা বলছেন তোমরাও ডিটাচ হয়ে যাবে। जो नाम मान के ভিকারিপন কা ত্যাগ করতে হে বা বিশ্বকে ভাগ্য বিধাতা বন যাতে। বাবা বলছেন যদি তোমরা ওই নাম মানের ভিকারি থেকে, অর্থাৎ এই আমার নাম হোক, আমার মহিমা হোক, বাবা বলছেন এরকম যদি তোমরা চাইতে থাকো ভিকারির মতো, বাবা বলছেন তাহলে কিন্তু তোমরা ভাগ্য বিধাতা হতে পারবে না। আর যদি নাম মানকে ত্যাগ করো, কোনো ইচ্ছাকেই ত্যাগ করো, তাহলে তোমরা ভাগ্য বিধাতা হয়ে যাবে। কর্ম কা ফল তো সতা আপকে সামনে সম্পন্ন স্বরূপ মে আয়েগা, ইসিলিয়ে অল্পকাল কি ইচ্ছা মাত্র মা বিদ্যা বানো। বাবা বলছেন যে তোমরা যদি ভালো কর্ম করো, বাবা শ্রীমতে চলো, তাহলে তার ফল তো তোমাদের সামনে আপনি আপ আসবে। এই জন্য বাবা বলছেন অল্পকালের ইচ্ছা মাত্র মা বিদ্যা হও। বাবা বলছেন এই অল্পকালের ইচ্ছা রেখে কী লাভ, এখন এই সব কিছুই তো চলে যাবে। এই জন্য বাবা বলছেন ইচ্ছা মাত্র মা বিদ্যা মানে কোনো ইচ্ছা নেই, কেউ আমার নাম করুক, কেউ মহিমা করুক, আমাকে কেউ সম্মান দিক, কোনো রকম ইচ্ছা নেই। বাবা বলছেন এরকম ইচ্ছা মাত্র মা বিদ্যা হও। কাঁচা ফল নেই খাও, উস্কা ত্যাগ করো তো ভাগ্য আপকে পিছে আয়েগা। বাবা বলছেন কাঁচা ফল খেও না। বাবা বলছেন যে তো এই কাঁচা ফলের ত্যাগ করে দাও, যে তুমি সেবা করেছো, তুমি কাউকে পরিচয় দিয়েছো বা ভাষণ করেছো বা জ্ঞান শুনিয়েছো, বাবা বলছেন শুভ ভাবনা শুভ কামনা দিয়েছো, যাই কিছু সেবা করেছো, বাবা বলছেন যে এবার তার জন্য ইচ্ছাও রেখো না যে আমার নাম করুক, এ আমার সম্মান দিক, এ আমাকে এগিয়ে দিক। বাবা বলছেন এই কাঁচা ফল খেও না, তো তারও ত্যাগ করে দাও তোমরা, কোনো ইচ্ছা নেই, নিঃস্বার্থ সেবা করতে হবে, তাহলে ভাগ্য আপনি আপ তোমার পিছু পিছু আসবে। স্লোগান परमात्मा बाप के बच्चे हो तो बुद्धि रूपी পাও সদা তখ্ত নসীন হো। বাবা বলছেন পরমাত্মা বাবার সন্তান তোমরা, এই জন্য তোমাদের বুদ্ধিরূপী পা যেন সবসময় সিংহাসনে থাকে, অর্থাৎ সবসময় আত্মারূপী সিটে সেট থাকো। ওম শান্তি।